হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমি বৃষ্টির দিনে এরকম একটা কামিনী ফুল আর দুটো মাশরুম কিউট কিউট আমি কিন্তু পেয়ে গিয়েছিলাম। আর আমি বাজারে গিয়ে দেখলাম সব বাজারের শেষে একজন ভদ্র মহিলা এরকম দুটো মাশরুম কিন্তু সেল করছিলেন। আর আমি এতটাই মাশরুম প্রেমী যে লোভ সামলাতে না পেরে দুটো পারচেস করে বাড়ি চলে এলাম। এবার তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব, তাই প্রথমেই তোমাদেরকে কিভাবে কাটতে হয় আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এই একটা মাশরুম অনেকটাই বড় ছিল সাইজে, তাই এরকম ছোট ছোট টুকরো করে আমি কিন্তু কেটে নিচ্ছি। তারপর উপরের অংশটাকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তবে আমি তোমাদেরকে বলে দিই, মাশরুম কিন্তু যখন কাটবেন তখন কিন্তু আগে থেকে ভালোভাবে ধুয়ে নেবেন ওপরের অংশগুলো, কারণ মাশরুমের গায়ে কিন্তু অনেক ছোট বড় নোংরা থাকে এবং ছোট ছোট পোকাও থাকতে পারে। তাই আগে থেকে ভালো করে ধুয়ে তবেই কাটবেন। আমি কিন্তু ভালো করে ধুয়ে তবেই কিন্তু কেটেছি। আমার মতো মাশরুম প্রেমী কারা কারা আছো কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে আদা, জিরে, ধনে আর নিয়েছি বেশ কয়েকটা রসুন কোয়া আর শুকনো লঙ্কা। ভালো করে ধুয়ে রেখেছি। সব মশলা নেওয়ার পর আমি এখানে কেটে রাখা মাশরুমটা জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দেব আদা, জিরে, ধনের একটা পেস্ট। সেই পেস্টটা দেওয়ার পর কিন্তু আবারও আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে আসলে আমি এরপরে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর কিন্তু আবারও ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কুক করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ হলুদটাকেও ভালোভাবে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। মশলাটা যখন একটু কষে আসবে তখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই। তারপর মশলাটা আবারও কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাশরুমটা। সেদ্ধ করে রাখা মাশরুমটা আর আলুটা আমি কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মাশরুমটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তাই কিন্তু আমি মশলার সাথে আর খুব বেশি কষিয়ে নেব না। শুধুমাত্র মাশরুমটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ঠিক যতটা ঝোল রাখবো তার থেকে একটু জল বেশি দেবো যাতে আলুটা গলে যায়। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা ঘন হয়ে যায়। এবার দেখুন আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে আর রান্নাও প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। তবে এখানে নামানোর আগে একটু আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। চিনিটা ঝোলে দেওয়ার পর চিনিটা গলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমি একটু ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। এই অয়েস্টার মাশরুমের রেসিপিটা এইভাবে বানালে খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। মাশরুমের এই রেসিপিটা মাছ মাংসকেও কিন্তু টেক্কা দিতে পারে। তাই এইভাবে ভালো খান, ভালো থাকুন। আজকের মতো টাটা।